الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কিরে বাবা এত হাত দাও, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আওয়াজ বাড়াও বাড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত পুকুরপাড়, সইবাড়িয়া, ভেটুয়াকান্দি কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জমিনউদ্দিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান জিহাদি সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা
যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আপনারা বেজার হয়েছেন না? না বুঝে হাত তুললে হবে না, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? না, মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, কথা বলে ঠিক কি না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে আমি পা ফেলাই জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি, সব কামানোর জন্য যাচ্ছি নাকি গুনাহ কামানোর জন্য যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করতে হবে, কথা বলে ঠিক কিনা? কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে চোখে তাহলে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা আজ থেকে কয়েক মাস আগেও কোরআনের মাহফিলে গেলে যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইতো, ওই বাড়িতে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে কান পরা দিত, বুঝাইতো, হুজুর বুঝে নিত, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে বলে হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরা ছাড়া কেউ নেই, কথা কয় না? এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায়? এই জন্য ক্ষমতার বড়াই করতে নাই, কথা বলে ঠিক না? ক্ষমতা কারো চিরস্থায়ী বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল ওরা কে আছে? যারা এই জমিনে কোরআনের কথা বন্ধ করার চেষ্টা করেছিল, কোরআনওয়ালাদের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে তারা। ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? চোর ডাকাতেরা, খনিরা, দুর্নীতিবাজেরা, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। কোরআনের কথা আমরা বলতে আসছি, প্রাণ ভরে কথা বলবো। এখন কি আর ভয় আছে? আগেই তো ভয় করি নাই, কথা বলেন না কেন? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, ডাইরেক্ট বলা যাইতো না, একটু অ্যাঙ্গেলে বলা লাগতো। কিন্তু এখন যা বলবো সব কি ডাইরেক্ট। জোরে বলেন কি ভয় আছে? আর আমার ভাইয়েরা একটু প্রাণ ভরে বসেন, যারা আছেন ধৈর্য নিয়ে বসেন। আমরা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এদিকে খেয়াল করেন, পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি আপনার আমার পূর্বপুরুষেরা রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ এদেশের স্বৈরাচার জালেম শাসককে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করেন, সোজা করেন। হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই কবরস্থানের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্যাগরে রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দিবেন। মা বোনদের প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন প্রাণ ভরে দান করেন। সবাই প্রাণ ভরে দান করেন। এ ডেকোরেটরে ভাই, এই এতক্ষণ তো ভালোই আছে, আমার বেলায় জ্বালা, এমনি আমার গলা ভাঙা। এদিকে আসো, এটা তুলে দেন। ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই। তারা জুলুম করেছিল, আমরা যেন জুলুমকারী না। মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। তারা যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছিল আমরা দিতে চাই না। কথা বলেন না কেন? আমরা তাদেরকে ক্ষমা করে দেব, তাদেরকে বুঝিয়ে দেব যে ক্ষমতায় থাকলেই যে আর এক বিপক্ষকে কষ্ট দেওয়া লাগে, হয়রানি দেওয়া লাগে, এমনটা না। ওরা এমনি ভয়ে হারিয়ে গেছে, বুঝছেন? আসলে কেউ কিছু বলে নাই তো, কথা বলে না কেন? আচ্ছা, তারপরে আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? যারা অপরাধ করেছে তাদের বিচার বাংলাদেশের আদালতে না হলেও আল্লাহর আদালতে একদিন হবে। কি এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? ওরা দুনিয়াতে কোনো না কোনো ভাবে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে সেদিন কি পালানোর ব্যবস্থা আছে? কয় টাকা দুর্নীতি করেছে, কয়টা মানুষ খুন করেছে, সব হিসাব হবে। কথা কোন ঠিক কি? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। আমাদের আব্দুল ওহাব সাহেব আমার ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইয়ের দান কবুল করেন। জোরে বলেন আমিন। যোগ্য নেতা হওয়া তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর দিন না গো, যে যা দেয় নিতে থাকে।
হ্যাঁ ঠিক আছে, আমি আলোচনায় যাই। রাত 11টা বেজে গেছে, লোক 11টা 15। জি জি জি। এখন যে যা দেয়, আমি জানি এই সিরাজগঞ্জ আর পাবনার মানুষ প্রচুর পরিমাণে টাকা দান করে। আমি বাংলাদেশের যত জেলায় যাই, এই দুইটা জেলার আমি সুনাম করি, কারণ এই দুইটা জেলার মানুষ দান করতে কখনো কৃপণতা করে না। আল্লাহু আকবার বলে, তারা প্রাণ ভরে দান করে। একটা ছোট মাহফিল হলো 3-4 লাখ টাকা এমনি কালেকশন, মানুষ কম। অথচ এমনও মাহফিল আছে আমরা করি 50,000 1 লাখ মানুষ, কিন্তু রুমাল ছেড়ে দিয়ে 20,000 ওঠে না। কথা কয় না? এই হলো অবস্থা। আপনাদের সংখ্যায় কম, কিন্তু প্রচুর পরিমাণে দান করেছেন। আল্লাহ আপনাদের আরো বেশি করে দান করার তৌফিক দান করুন। আর এখানে এদের গোল টেবিলে যে টেবিল নিয়ে বসে আছে আমার ভাইরা লিখতেছেন, এখানে এসে আপনারা দান করবেন। আমার কাছে আর দেওয়ার দরকার নেই, যেহেতু রাত্রি 11টা 15 বাজে। 1 ঘন্টা সময় দেবেন তো, 12টা 15 পর্যন্ত, নাকি বলে? 1টা 2টা ওগুলো চিন্তা পড়ে, আগে আমার কথা শোনেন, তারপরে তো আগে আমাকে খুশি করেন, তারপরে আমি আপনাদেরকে খুশি করব। 11টা 15 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেক চালাক আপনারা। আজকের মাহফিলে রাত্রি 12টা 15 পর্যন্ত অথবা 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলেনি কারা দেখেন তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ কিন্তু হয়নি, জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো 12:30 পর্যন্ত? দুটি আপনি কথা বলবেন না, আপনি বললে আবার আপনার কথা রাখা লাগবে, মুরব্বী মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি খালি শোনেন, আমি দেখি 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করা যায় কিনা। আচ্ছা এদিকে খেয়াল করেন, যারা বসে আছেন দয়া করে নড়াচড়া করবেন না। যদি কারো ওঠার একান্ত ইচ্ছা থাকে তাহলে এখনই 30 সেকেন্ড সময়, আপনি সাইডে চলে যান। কিন্তু ওয়াজ শুরু হলে কেউ যদি ওঠে, আস্তে করে টান দিয়ে বসায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ওয়াজ শুরু হলে ওঠা বসা করলে মাথা গরম হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য যে কোনো মাহফিলে যাবেন, বক্তা যতক্ষণ কথা বলে একটু ধৈর্য নিয়ে শুনবেন। যে কোনো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝবেন না। 20 মিনিট শুনে চায়ের কাপে যা সমালোচনা করবেন, এত দূর থেকে বক্তা নিয়ে এসে ওয়াজ হলো। যারা বক্তাদের সমালোচনা করে বুঝবেন যে হুজুর এমন একটা কথা বলছে যে কথাটা ওর কলিজায় লাগছে। তাছাড়া এত লোক আলোচনা শুনলো, কারো কলিজায় বাজলো না, হের কলিজায় কেন বাজলো? তাহলে বোঝা যায় যেই রোগে আক্রান্ত ছিল ওই রোগের ঔষধ দেওয়ার কারণে রোগী বেজা। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ধৈর্য নিয়ে আপনারা বসেন, আমরা চলুন আলোচনায় প্রবেশ করি। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? আরো জোরে বলেন, সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এদিকে খেয়াল করেন, মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার। সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। কষ্ট হচ্ছে আপনাদের? পাশে কবরস্থান আছে না? একটু কবরবাসীর উদ্দেশ্যে আলোচনা হওয়া দরকার আছে না? এজন্য 2য় আয়াতে কিছু তাদের উদ্দেশ্যে আলোচনা পাবেন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে তেলাওয়াত করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে, কারো ঠোঁট যেন বন্ধ না থাকে, সবাই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে
আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। সূরা মুলক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাজান। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর ওই বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, আমল করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ যদি কারো ভাগ্যে জুটে যায়, লাভ না লস? জোরে বলেন। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক আপনারা নিয়মিত তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমি কোরআন পড়তে জানতাম না, যেদিন বলেছেন সূরা মুলক যারা তেলাওয়াত করবে হাসরের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, সেই দিন থেকে আমি সূরা মুলক তেলাওয়াত করতে পারি এবং আমি শেখার চেষ্টা করেছি। শিখতে শিখতে আমার পুরো সূরাটা এখন মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব, কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ তো কিতাবটাকে সহজ করে নাজিল করেছেন। এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, রামায়ণ মহাভারত এগুলোর কোনো হাফেজ নাই, কিন্তু এই পৃথিবীর জমিনে বর্তমানে এই পবিত্র কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা প্রায় 6 কোটি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাফেজের সংখ্যা আছে। আল্লাহ এমন একটি মহা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যে গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ধরার অনেক মানুষ চেষ্টা করেছিল, কিন্তু যারাই কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআনের কাছে আসার কারণে তাদের জীবনের সমস্ত ভুলগুলো দূর করে দিয়ে কোরআনের হেদায়েতের নূর আল্লাহ তাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আম। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে নাকি? না। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছু ভাগ আছে নাকি? ভারতের দাদা? কথা বলেন না। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর তিনি কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। বলেন তো আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর আর কেউ নাই, কথা বলে ঠিক কিনা? আর কিছু লোক আমাদেরকে পান দিয়ে ভুলানোর চেষ্টা করে, বলে ক্ষমতার উৎস জনগণ। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এটা ডাহা মিথ্যা কথা। ক্ষমতার উৎস কে? জোরে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, আসমানেও কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় পায় হুজুর, এরা কি? সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, বলেন তো বাজান, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। জোরে বলেন কি? 5 বছর 10 বছর 20 বছর যত বড় চাকরি করুক না কেন, যত বছরই থাকুক না কেন, মানে একটু সরে গেলে আর সাউন্ড হয় না, এই যে কাছে গেলে হয়। কতক্ষণ মাইক রে এত কাছে আদর করো, বলেন তো ঝামেলা না? মেনে নেন, কি করবেন? যেমন গুড় তেমন মিষ্টি। বক্তার দুইটা সম্পদ, একটা হলো ভালো মাইক হওয়া লাগে। বক্তার কণ্ঠের চাইতে মাইকের আওয়াজ যেন বেশি টনটন করে। কিন্তু কি বলবেন, দুর্গার পূজার মাইকের কোনো ডিস্টার্ব হয়নি, শয়তান মনে নিজে এসে সাউন্ড ঠিক করে। যাত্রা গান বাজনা হলে সেখানে মাইকের সাউন্ড দেখবেন এত আওয়াজ, অস্থির আওয়াজ, থাকা যায় না, কথা বলে ঠিক। কিন্তু তাফসীরুল কোরআন না দিলে মাইকের এমন একটা অবস্থা, এতই গুতায় তাও কাজ হয় না। শয়তান এসে মানে নিজে সাপোর্ট দেয় না, কাজ হবে না। এদের দোষ দিয়ে লাভ নাই। ছেলেগুলো অনেক চেষ্টা করেছে, আল্লাহ ওদের ব্যবসায় বরকত দেন। জোরে বলেন আমিন। কাউরে কিছু বলার নাই, আমি যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই চেষ্টা করব। কিন্তু সব সময় চেষ্টা করবেন জেলার সবচেয়ে ভালো মাইকগুলো নিয়ে আসবেন, তাতে বক্তারা কথা বলে শান্তি পাবে। কারণ আমরা প্রতিদিন কথা বলি, হ্যাঁ, একটু 1-1.5 হাত 2 হাত থেকে দূরে সরে গেল যেন কথাটা চলে আসে, ঠিক আছে? বক্তা যদি নিঃশ্বাসের শব্দ নেয় না, সেটাও মাইকে চলে যাবে। আছে টাকা দেওয়া লাগবে, ওদের কাছে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা থাক, পরে বলবেন যে নাচতে পারে না, আইনের দোষ। আমার দোষ দিয়ে লাভ নেই, আমি ওদের দোষ দেব না। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার চেয়ারে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমতার চেয়ারে বসাইলে তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যারা ছিল ওদেরকে আল্লাহ পাক কাপড় খুলে নামাইছে। এই জন্য ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলাই, ওই সমস্ত জালেমদের পরিণতি তাই হবে, কথা বলে ঠিক কিনা? ক্ষমতা কারো চিরস্থায়ী না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটা কখনো স্থায়ী হয় না। এই দুটার কোনো ভরসা নাই, কথা কয় না। কথা কি বুঝছেন? রাগ করবেন না। যেন ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতা এটা আল্লাহ দেয়া আমানত, বড় বড় কথা বলতে নাই। এটা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত।
দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগবে। এই ক্ষমতার চেয়ারে বসে অনেক মানুষ এই পৃথিবীতে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের সাথে ভালো আচরণ করেছে। ইতিহাসের সোনালী পাতায় সেই সমস্ত নেতাদের নাম লেখা আছে। আর যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, ইতিহাসের কালো পাতায় ঘৃণা সহকারে মানুষ তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক কিনা? যেই দেশের মানুষ, এদিক খেয়াল করেন, যেই দেশের মানুষ ফুটপাতে শুয়ে থাকে, রেল স্টেশনে শুয়ে থাকে, শরীরের একটা কম্বল নাই, শরীরে পরনের পোশাক নাই, সেই দেশের টাকা দিয়া 4,500 কোটি টাকা দিয়া বাপের ভাস্কর্য তৈরি করে। কথা বলে ঠিক কিনা? আছে সেই নেতারা আছে। 4,500 কোটি টাকা দিয়ে কত পরিবারের সচ্ছলতা ফিরে আসতো, কত মানুষের উপকার হতো। কথা বলে ঠিক কিনা? 5 আগস্টে মানুষ যখন দ্বিতীয়ভাবে দেশটাকে স্বাধীন করলো, কি করলো? ভাস্কর্যের মাথার উপরে উঠে পেশাব করছে। এই টাকাগুলো যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এতিম দুঃখীদের দান করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন না কেন আপনারা? আর ক্ষমতা পাইয়া বাবার মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। এই ভাস্কর্যের প্রতিবাদ করার কারণে আলেমদেরকে জেলেও ঢুকেছে। কথা বলে ঠিক কিনা? আমরা মানুষের ভালো চাই। কথা কি বুঝতে পারতেছেন? রাগ কইরেন না। মৃত মানুষের জন্য দোয়া করতে হয়, দান সদকা করতে হয়। কথা বলে না কেন? এছাড়া আর কোনো কিছু করার আছে না? কি ওই মানুষটার আকৃতি তৈরি করে রাখলেই লোকটা সব পাবে কবরে? এটা বোঝা লাগে। যারা বড় বড় কথা বলতো, আরে কত স্বপ্ন আমাদেরকে দেখাইতো। কিসের আমাদের স্বপ্ন? তারা নিজেরাই স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন। যারা বড় বড় কথা বলতো, ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার করে দিয়েছেন কে? এখন আবার মাঝে মাঝে অডিও কল ফাঁস করে বলে আমি শর্ট করে ঢুকবো, আপনি আসেন। এদেশ আপনার বাবা, এদেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? আপনি তাড়াতাড়ি আসেন। কথা কয় না কেন? কেমনে যে চলে গেলেন আমরা দেখতে পারি না। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি কিভাবে দেশে ঢোকেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে আবার বসা কঠিন। আর মেয়ে মানুষ একবার চেয়ারের শান্তি পেলে সহজে ছাড়তে চায় না। এই জন্য বুবু ক্ষমতা হারায় মাঝে মাঝে কল দিয়ে বলে আমি আসতেছি, বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশ আর যাই হোক, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমার ভাইরা, ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হলো, এরপরে ওরা কমলা লেবুকে ভোট দিল না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আমেরিকা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নের দিকে ধাবিত করে, কিন্তু নিজেরা নারীর ক্ষমতায়ন বিশ্বাস করে। ওরা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলে ঠিক কিনা? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তারা তাদের দেশের প্রেসিডেন্ট কোন নারীকে বানাবে না, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই না। কারা কারা এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ মেয়ে মানুষ যেই জায়গায় সুখ পায় ওই জায়গা সহজে ছাড়ে না। কথাকে বোঝা গেল বাজান? সামনের দিকে যাই বাজান,
পুরুষ হলে পুরুষের দুঃখ বুঝবে, কথা কি বোঝেন নাই? আর নানিমার সে জেদ বেশি, ওরা রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, রাগ করে স্বামীর সাথে 3 দিন খায় না। মেয়ে মানুষের জেদ বেশি বাজান, ওদেরকে যদি রাষ্ট্রপ্রধান বানান ও জেদ করে দেশটাকে ধ্বংস করে দেবে। এটার বাস্তব উদাহরণ আমরা দেখি নাই। $93 বিলিয়ন ঋণের বোঝার চাপাইয়া দিয়া 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার কইরা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়া একেবারে বাজান গো আমার, এই দেশের অর্থনীতি রিজার্ভ যা ছিল সবকিছু ধ্বংস করে দিয়া ওরা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে এই দেশ চালানো বড় কঠিন, কিচ্ছু নাই দেশে, কিছু নাই, সব নিয়ে গেছে। কথা কন না কে? বড় আমি এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতে পারে, অনেকের মায়া তো 16 বছরের মায়া। 16 বছরের মায়া কি এত তাড়াতাড়ি শেষ হয়? অনেকে বলে হুজুর কিছুই করে নাই, অনেক কিছু করছে, কিন্তু যা করছে তার সাথে কয়েক গুণ নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, বাস আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে শক্তিমান তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের শক্তি, সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন বাজান, সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে আছে আছে, ওরা আছে। কথা কন না কেন? এই জন্য বাজান টেন্ডার বাস, চাঁদা বাস বড় বড় হয়েছিল, ওরা নাই, সব পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন যদি কেউ এই দেশে দুর্নীতি করতে চায়, মার হবে। কথা কন, যদি কেউ ঘুষ চায়, মার হবে। কি রাগ করতেছেন আপনারা? রক্ত দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, প্রয়োজনে আবার রক্ত দেব, কিন্তু আর কোন স্বৈরাচারী জালেম বাংলাদেশে আমরা জন্ম নিতে দেব না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। কথা কি বোঝা গেল? 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই। আমার ভোট আমি দেব যোগ্য নেতা দেখে দেব, যে নেতা নেককার দিনদার, যার হাতে ক্ষমতা গেলে আমানতের খেয়ানত হবে না, যে মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবে, ইসলাম আলাদেরকে নিরাপদে রাখবে, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক আউল ফাউল দিন আমাদের চলে গেছে, 53 বছরে আমরা কিছুই করতে পারি না। আগামীতে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন। ভাই এই দেশকে আপনারা ভালোবাসেন? তাহলে আমার কথা কি শুনে রাগ করতেছেন? তাহলে বলেন তো বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার সাথে পারা যাইত না। তো বিশ্বনবীর জামান একটা পাতি নেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে না, ওই সময়ে একটা গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল, মাতবর এরকম বলা হতো। এদের মধ্য থেকে একজনের নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। ভাতিজা না জানি মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে ওদের ঘুম হয় না। এবার তারা কি করলো শোনেন, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেবী সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা বলে তো বাজান, আমার নবীকে ওদের পাকা ধানে মই দিয়েছিল, ওর বাড়িতে চুরি করতে গেছিল। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবীর কোনো অপরাধ নেই।
নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা মানতেই চাইতো না, বিশ্বাস করতো না। কথা বলে ঠিক কি না? এই জন্য বাজার গো আমার, এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়া আমার ভাইয়েরা মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে গো নবী। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ পাক যেন ওর জমিন থেকে ধ্বংস করে দেয়। আমার নবী উসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমরা অনেকে মোনাজাত করি, কেউ দোয়া করে এরকম দড়ি পাকায়, কথা কয়, কেউ এরকম মোনাজাত করে আর পেশার মাপে, কেউ দোয়া করে এরকম চুপচাপ ধরে থাকে। আবার যারা বেশি চালাক যুবকরা হাতি তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মোনাজাত চমৎকার হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। কথা কম ঠিক কি না? আর আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? পুকুর পাড়। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা বড় কঠিন। গহনাগাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একজন 10 কেজি জিলাপি উল্লাপাড়া বাজার থেকে নিয়ে আসে ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে একটু দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামেরও 2-1 থাকে না, না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কেমনে? কথা কর না আপনার, আবার রাগ করেন না, কিন্তু আমি আগেই বলেছি এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এক জায়গায় যে ওয়াজ করছে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে, সভাপতি আমার হাত ধরে বলতেছে, হুজুর আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি, এই কথা আপনারা কে শিখিয়ে দিয়েছে বলেন তো? ভাই আমি কি জানি কার কি সমস্যা? এই জন্য ভুল বুঝবে না, ঠিক আছে? এক মাহফিলে বাদশার নাম বলছিলাম, এক লোক মোনাজাত শেষে সবাই যায়, ওই লোকটা খুঁটি ধরে যায় না। মানে ভাই কি দুঃখ আপনার? কয় হুজুর বাদশার নাম যে কইলেন আমি তো সেই বাদশা। তো কথা কি বুঝতে পারছেন? তা আপনারা ভুল বুঝবেন না যে এই গ্রামে চোর আছে। আমি জানি আপনারা সবাই আল্লাহর ওলি। কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে তোয়া না করে বলতো, এ পুকুর পাড়ে যুবকেরা, তোমরা যদি তোমাদের এই গ্রামে ধন সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার